বাংলাদেশের ইতিহাসে এমন কিছু জায়গা আছে যেগুলো শুধু ইট পাথরের ধ্বংসাবশেষ নয়, বরং লুকিয়ে আছে অজানা গল্প, রহস্য আর কিংবদন্তি। এরকমই একটি জায়গা মহাস্থানগড়। প্রাচীন এই নগরীর বুকেই রয়েছে একটি অদ্ভুত কূপ, যাকে অনেকে বলে জীবন্ত। কিন্তু কেন এই নাম? শত শত বছর আগে এই জায়গায় নাকি এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। রাজা পরশুরামের সৈন্যরা যখন যুদ্ধে মারা যেত, তখন তাদের দেহ এই কূপের পানিতে ডুবিয়ে রাখা হতো। আর আশ্চর্যের বিষয় হলো, লোকমুখে প্রচলিত আছে তারা নাকি আবার জীবিত হয়ে উঠত। ভাবতে পারছো? একটা কূপ যার পানিতে মৃত মানুষ ফিরে পেত জীবন। এই অলৌকিক শক্তির জন্যই কূপটির নাম হয়ে যায় জিয়ত কূপ, অর্থাৎ জীবন্ত কূপ। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আরও একটা কিংবদন্তি বলে, একসময় এই কূপের শক্তি নষ্ট হয়ে যায়। কেউ নাকি ইচ্ছাকৃতভাবে এতে অপবিত্র কিছু ফেলে দেয়, আর তারপর থেকেই কূপটি তার সেই রহস্যময় ক্ষমতা হারিয়ে ফেলে। আজও সেই কূপ রয়েছে, কিন্তু আর কোনো অলৌকিক ঘটনা ঘটে না। এখন প্রশ্ন হলো, এগুলো কি সত্যি, নাকি শুধু মানুষের তৈরি গল্প? ইতিহাসবিদদের মতে এটি ছিল একটি সাধারণ পানি সংরক্ষণের কূপ। প্রাচীন নগরীর মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাতেই এটি ব্যবহৃত হতো। কিন্তু সময়ের সাথে সাথে বাস্তবতার সাথে মিশে যায় কল্পনা, আর জন্ম নেয় এমন সব রহস্যময় গল্প। তো এই কূপ কখনো কাউকে জীবিত করেনি, কিন্তু এই গল্প আজও মানুষের কৌতূহলকে জীবিত রেখেছে। তুমি যদি কখনো মহাস্থানগড়ে যাও, এই কূপের পাশে দাঁড়িয়ে একবার চোখ বন্ধ করে ভাবো, হয়তো তুমি শুনতে পাবে সেই প্রাচীন যুদ্ধের। আর তখন বুঝতে পারবে, সব রহস্যের উত্তর জানা যায় না, কিছু রহস্য শুধু অনুভব করার জন্যই থাকে। এই ছিল মহাস্থানগড়ের জীবন্ত কূপের গল্প। তোমার কি মনে হয়, এটা কি সত্যিই অলৌকিক ছিল, নাকি শুধু একটি কিংবদন্তি?